আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আগে আওয়ামী লীগের ভোটাররা মূলত তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জামাতকে ভোট দেবে, কিন্তু জামাতের শেষের দিকে এসে প্যাঁচ লাগাই ফেলছে, অর্থাৎ তাদের যে মতলবগুলো মোটামুটি সামনে চলে আসছে। সেখানে তারা মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে নারী অধিকার নিয়ে, শরিয়া আইন নিয়ে যেভাবে বক্তব্য রাখছে তাতে আতঙ্কিত হয়েছে। তারা দেখছে যে না, এটা তো তাহলে মুখোশ। ঘটনা কি? ঘটনা তো খারাপ। তারা তো মানে শুধু ক্ষমতা পাইলেই তাদের আসল রূপ বের করবে, এইরকম একটা ধারণা প্রচার হবার পর তারা ঘুরে গেছে, বিশেষ করে টোটাল ওই এন্টায়ার ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলে। সেখানে মাদারীপুরে একটা ঘটনা ঘটছে, শিবচর। সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে কেন আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তাদের গ্রেপ্তারের দাবিতে শিবচর থানা ঘেরাও করছে। আচ্ছা বলেন, বারবার বলছি আমরা একটা কথা, এটা মানে কেউ তো অস্বীকার করছে না যে যারা খুন, জখম, দুর্নীতি, লুটপাটে জড়িত তাদেরকে সুনির্দিষ্ট করা হোক, গণহারে যাতে গ্রেপ্তার করা না হয়। আজকে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ তারাও কি বলছে যে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। নির্বিচারে গ্রেপ্তার তো করতে বলা হয়নি, অপরাধীদেরকে গ্রেপ্তার করো। এটা তো জামাত সহ অন্যান্য সবাই কিন্তু কমিটমেন্ট করছে যে যারা অপরাধ করেনি আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য তাদের দরজা উন্মুক্ত। তো এখানে ডাক্তার কি অন্যায় করছে? তারা কি মনে করছে যে থানাও ঘেরাও করছে? হ্যাঁ, আর মানে সাথে সাথে ওই অঞ্চলের ভোটাররা তাদের মত পাল্টায় দেবে, জোর করে হবে? ওই অঞ্চলটা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই টোটাল অঞ্চলটা হচ্ছে গোপালগঞ্জ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। থাকে না এক একটা অঞ্চল, যেমন বিএনপির ভোট ব্যাংক হচ্ছে বগুড়া, নোয়াখালী, ওইসব জোন। তো এরকম এই জোনটা হচ্ছে আওয়ামী লীগের জোন। আওয়ামী লীগ তো একটা বড় দল, তাই না? তো এখন ওই কিছু হলেই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে থানায় ঘেরাও করছে। তারা বলছে তারা জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধার নামে এবং সর্বস্তরের জনগণ ব্যানারে আসলে কারা থাকে এটা সবাই জানে। জামাত শিবিরের কর্মী ছাড়া এটা অন্য কেউ থাকে না। এখন তারা ঘেরাও করছে, ঘেরাও করলে হয়ে যাবে মানে মানুষ, ওই নেতা কর্মীরা আর ভোট দেবে না, বরং আরো বেশি, যত বেশি মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এখন অ্যাকশন চালাবে, তত বেশি আওয়ামী লীগের ভোটগুলো কেন্দ্রীভূত হবে। সম্ভবত সেই ঘটনাই ঘটছে। এখানে বলা হচ্ছে যে নাদিরা আক্তারের উঠোন বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার করেন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 নেতাকর্মী। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোটও প্রার্থনা করেন। বিষয়টি নিয়ে প্রথম আলোর অনলাইনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা শিরোনামে একটা সংবাদ প্রকাশিত হয়। এরপরে বিষয়টি নিয়ে জেলা রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। এটা যদি খবরে নাও আসতো, তাও এটা হচ্ছে বাস্তব। আমি কয়েকদিন থেকেই বলছি, আওয়ামী লীগের ভোটাররা কিন্তু তারা লাইন চেঞ্জ করছে, এবং লাইন চেঞ্জ করছে জামাতের ভুল পলিসির কারণে। কারণ তারা প্রথম দিকে যত উদারতা দেখাচ্ছিল, যত তাদের গ্রহণযোগ্যতা দেখাচ্ছিল, আস্তে আস্তে বিষয়টা কিন্তু সেই জায়গায় নীতিতে তারা অবস্থান থাকতে পারেনি, পরে পুরো বিষয়টা উল্টে গেছে।